এই ভিডিওটা হলো ডে 1 এইচসি অ্যানিমির। তো ডে 0 কমপ্লিট। এখন ডে 1-এর আমি চাইতেছিলাম যে ডে 1-এর থেকে ডে 65 365 যেটা এক বছরের যে টার্গেট রাখছিলাম ওটা নিয়ে কী করবো। তো ম্যাক্সিমামলি আমি আমার অবজেক্টিভটা ক্লিয়ার করতেছিলাম। এইচসি অ্যানিমিটা হইল নিজের গন্তব্য আগাইতে থাকবো। আর মেইন ইয়াসিন আরাফাত চ্যানেল এই জায়গায় প্রত্যেকটা ভিডিও যেটা এই ভিডিওর অন্তর্ভুক্ত, যেমন ধরি এটা হলো ডে 0, ডে 1, এই ডে 1টা হলো এটা। এর মানে এই চ্যানেলে মেইন এই ভিডিওটা আপলোড হইব এবং এই সিনেমি যা যা করতেছি ওই জিনিসটা শোকেস করব। তো এই পার্টটা শেষ। এর মানে হলো যে এইচসিএ চ্যানেলটা হইলো এটা, আর হইলো ইয়াসিন আরাফাত এই চ্যানেলটা হইলো এটা। ডে 0-র পোস্ট, এই যে ডে 0-র পোস্টটা এই যে। এই ভিডিওতে আমি ডে 1-এর পুরো জিনিসটা ক্লিয়ার করতে চাবো যে ডে 0-তে যা যা করছি এখন ডে 1-এর তা অ্যাডভান্স। এই ভিডিওটা টোটালি আনঅর্গানাইজভাবে চলতেছে কারণ আমি অর্গানাইজ করার বিষয়টা এখনও শিখিনি ভালো করে। তো এই ভিডিও থাম্বনেলটা আমার পছন্দ হয় না এবং থাম্বনেলের সাথে প্লেলিস্টটা ভালোভাবে যাইতেছে না, কারণ এই জিনিসটা বুঝে যাইতেছে না যে এই চ্যানেলটা শোকেস করব। তো এই জায়গায় অনেক কিছু থাম্বনেলে অনেক কাজ করছি, জিনিসটা একটু আস্তে আস্তে বিষয়টা বুঝাই। আমি জানুয়ারি 1 থেকে, আজকে জানুয়ারি 9 তারিখ ছিল, প্রায় 9টা বাজে শুরু করছিলাম। 9টা থেকে আস্তে আস্তে এখন 10 তারিখ হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা। তো প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার মতো অনেক কিছু লেখা হয়েছে। তো ওই বিষয় নিয়েই পুরো জানুয়ারি 1 তারিখে টাইপোগ্রাফি পুরো একটা রিসোর্স কীভাবে করান যায় ওই জিনিসটা এডিট কইরা আমি আমার মেইন চ্যানেল যে এই চ্যানেলে আপলোড করুম, যাতে আমি কীভাবে আগাইতে পারি ওই জিনিসটা। ইংলিশে একটা রোড ম্যাপ দিছি 21 মিনিটের, এটা নিজের লিগে এটা প্রাইভেট। তো ওই বিষয়টাও পরে চিন্তা করি। তো এটা থাম্বনেল, ওটা চেঞ্জের জন্য যা যা করা হয়েছে। তো কিছু জিনিসপত্র কিছু টেস্ট থাম্বনেল নিছি। তো এটা একটা চ্যানেলে সেম চ্যানেলই জাস্ট অর ডিফারেন্ট থাম্বনেল। ওর বিষয়টা একটু বুঝাই। এই যে চ্যানেলের নাম অ্যানালিটিক্স। তো ওই কী করে, ওর পুরোটা হলো ক্লিক বেট। এই জায়গায় শিনচ্যানের স্টোরি দিছে, এর মানে এটা হলো শিনচ্যানের চ্যানেল বুঝাইতে আছে। 2 লাখ ফলোয়ার, 2 লাখ সাবস্ক্রাইবার এবং 24 ঘন্টা এরা করছে। এটা দিয়ে বুঝেছে যে আর নিজে টাকা দিয়ে রেখেছে। 24 ঘন্টার ভিতর টাকা কেমনে কামাইছে এই জিনিসটা বুঝে চাইতেছে। এমনভাবে সেম করে, কিন্তু টোটালি ক্লিক বেট না। ওর আছে 2 লাখ ফলোয়ার মেইন চ্যানেলে, না আছে এবং সেকেন্ড চ্যানেল। ওই টোটালি ক্লিক বেট বানায় পুরো ভিডিও দেখে কেমনে কী করবো, কিন্তু কোনো রিয়াল ডেটা দেয় না যেটা ওই আসলেই মানুষরা ভিডিও দেখে ভ্যালিউ পাইব। নো ভ্যালিউ। কিন্তু ওর থাম্বনেলটা আমার সুন্দর লাগছে। তো থাম্বনেল এই সেম জিনিসটা, এই যে টাইটেল, যেটা উপরে টাইটেলটা দিছে সেমভাবে এই যে লোগো, তারপর নাম টাম এবং এই যে ওয়াইটি এবং ফেসবুক ডে 0 এবং এই জায়গায় ভিউজ টিউজ দিয়ে রাখছি এই জিনিসটা আমার নিজের মতো। তারপরে আমি মেন ডেটা রাখতেছিলাম যে ফেসবুক মনিটাইজেশন, ওয়াইটি, এইসব আমার অবজেক্টিভ যেটি আমার লাগবো। এই যে চ্যানেলের নাম। তো এটা করার পর আমি একটা ডায়াগ্রাম আঁকি। এখানে ডে 0 এই জায়গায় আমি আসল টাইটেল দিই এবং এই জায়গায় আমি টাকা দিই না, কারণ টাকা মিসলিডিং। ওই হয়তো শর্ট টাইমে অনেক ভিউজ পাইতেছে 41,000, 30,000, 1,30,000, 13,000, কিন্তু এটা লং টাইমের জন্য মোটেও ভালো না। কারণ ওই টাকা দিয়ে বোঝাইতে আছে যে এদিকবার টাকা কামান যেতে পারবো, মানুষ 10 বার 20 বার 30 বার বিশ্বাস করে দেখবো থাম্বনেলের লিগা, তারপর আর কোনো ভ্যালু না পাওয়াল দেখতে মন চাইব না। তো এর লিগে আমি এই জায়গায় চার্ট ইউজ করুম যেটা গ্রোথকে বুঝাইব, যেটা আমি ডে 1-এ দেখাইছিলাম। এই ভিডিওতে আমি ওই সময় 11 দিন আগে পোস্ট তেমন করি নাই, তো ওই জায়গায় 2,000 ভিউজ ছিল। তো 2,000 ভিউজ এরকম আমি, কিন্তু বর্তমানে ডে 1-এ এটা 30,000 উপরে গেছে গা। তো এইখানে 2 এবং পরেরটা 30,000, কিন্তু এটা ঠিক যে এর ভিতরে 10-11 দিন ডিফারেন্স আছে।
কিন্তু এই 10-11 দিনে অনেক কিছু চেঞ্জেস আনছি। আর এই ভিডিওটা হইল এই চ্যানেলের জন্য যেটা কোনো এইচসি এর সাথে লিঙ্কই রাখে না, মানে এটা নলেজ গ্রোথের লিগে, কিন্তু এইচসি নিজে ইন্ডিভিজুয়ালভাবে হাঁটতাছে, ওই ওর নিজের রাস্তা সোজাই হাঁটতাছে, ওর অবজেক্টিভ আলাদা হবে। কিন্তু এইটা হইল আমি এটা কী কী টাস্ক আছে বা কী করবো, ওই জিনিসটা যাতে ইন ফিউচার আমি না হারাই যে আমার কী করতে হইব, তো ওই বিষয় নিয়ে। তো এইটাই আমি থাম্বনেল নিয়ে বসবো যে কীভাবে আমি এই জিনিসটা করতে পারি। তো এটাই, কিন্তু ডে ওয়ানে তো থাম্বনেলের জন্য আমার তো থাম্বনেলে জিরো কাজ, জাস্ট এটা আমি একটা স্কেচ করলাম যাতে বুঝান যায় কীভাবে থাম্বনেল আমার লাগবো। তো আমি পুরো বাকি ভ্যালিউ দিয়ে দিই, কী ভ্যালিউ আমি লিখছি যা যা। এটা কিছু অবজেক্টিভ রাখছিলাম এইচসি এর জন্য, এটা লেখা আছে যে কোনো একটা এনিমি ওয়াচ করি, ওই ওয়াচটা আমি একটা ফটো বা টেক্সট আপলোড করুন আমার এই চ্যানেলের জন্য। এবং অনেকগুলো স্ক্রিনশট আছে আমার কাছে, মিম আছে, অডিও এইতে আপলোড করুন একটা নিজের আলাদাভাবে। একটা নিজের ভার্সন হিসাবে। তো ডে ওয়ানেরটা হইলো যে এটা হইলো ডে ওয়ান যে ভিডিওটা দেখা হইতেছে, আগে যা করছি এবং এইচসি এনিমি চ্যানেলে তার ব্যাখ্যা দিমু, আর এই যে মেন চ্যানেল চিফ চ্যানেলে যেটা আপলোড হইব ওটা। এবং ডে টুর জন্য রাখছি এটা 9 তারিখে, যেটা গতকাল গেল কয়েক ঘন্টা আগে। ওইটা আমি একটা লর্ড অফ মিস্ট্রি নামে একটা এপিসোড দেখছি, এপিসোড 4, ওটা নিয়ে পোস্ট দেবো এইচসি এর ভিতরে। এই জিনিসটা একটা পেন্ডিং রয়েছে, তো এই সাইডে কাম শেষ, তো আমি অন্য সাইডে দিই। এই সাইডে ইংলিশ নিয়ে যে ভাষার জন্য আমি যে নতুন প্লেলিস্ট বানাইছি সেটার থাম্বনেল আমি মেক করছি। ওয়াই নট আই শো ইউ, এই থাম্বনেলটা হয়তো ভালো দেখা যাচ্ছে। আমি তো থাম্বনেলের স্কেচটা আমি এমনভাবে করছিলাম যেখানে মাঝখানে থাকবো ইংলিশ, তারপরে এখানে থাকবো A1, এটা থাকবো C2। এই C2 A1 নেওয়াটা অনেক ভালোভাবে ব্যাখ্যা দিতে পারি। এই থাম্বনেলে একটা ইন্সপিরেশন এসেছি যেখানে A1 অনেক বেসিক এবং C2 অ্যাডভান্স। আমি এত জানি না, তারপরে এই জিনিসটা আমি মাথায় নিই। আর আমি এই জিনিসটাই C2 এবং A1 রাখি। ডে 00 উপরেও 00 থাকবো এই সাইডে, আর এলো 365। তো এটারে জেমিনি নিজের মতো করতে কইছি, কিন্তু ওই কী করছে সেম জিনিসটাই জাস্ট চেঞ্জেস আনছে এই দিকে, এই যে 00 আর 365, যেটা আমি কিছুই বুঝলাম না যে কী হলো। তারপর আমি এটা চ্যাটজিপিটি দিয়ে করছি, যেখানে ওই অনেক সুন্দর করছে, যেখানে ওই এই জায়গায় নিচেও দিয়ে দিছে। পুরোপুরি ঠিক হয়নি, কারণ এটা পুরো এআই দিয়ে তৈরি করা হয়েছে, এটার ভিতরে নিজের ক্রিয়েটিভিটি দেওয়া উচিত। তারপর এটা দিয়ে আমি পুরো থাম্বনেল সাইজ করি, পুরো ব্যাকগ্রাউন্ড দিয়া। তো কিছু তো নলেজ আছে যে কিভাবে আমি মেক করতে পারি এই বিষয়টা, কারণ অলরেডি আমি একটা মেক করতে পারছি। তো আমি এটার থাম্বনেলও এমনভাবেই চেঞ্জ করুম যেভাবে ওটা বানাইছি, কিন্তু এটা ক্যানভার একটু এডিট দিব যাতে আরও সুন্দরভাবে হয়। তো এটাই ইংলিশের থাম্বনেল নিয়ে একটা ভিডিও বানাবো, যেটা কীভাবে কত কী প্রম্পট দিছি, কীভাবে প্রসেস গেছে, ওই ভিডিওটা আমার একটু পরেই যাইব। এটা এখনও পেন্ডিংয়ে রাখছি, এটা কোনো ওয়ার্ক হয় নাই, কিন্তু থাম্বনেল ডান। জাস্ট প্রসেসটা কি দেখাই দিয়েছিলাম যে কীভাবে মেক করছি, এই চ্যানেলে আপলোড করব আমি, যেটা ইন ফিউচার একটু পরেই যাইব ইনশাল্লাহ। কিন্তু এতগুলো কাজ করান যায় না, যেমন এটা পেন্ডিং, একটু পেন্ডিং কালার দৈনিক এটা পেন্ডিং হাইলিটা, তো এটা পেন্ডিংয়ে গেছে গা। তারপর ডে 2 পেন্ডিংয়ে গেছে, এটা ওয়ার্ক করা হইতাছে। তো এমন অনেক কিছু কাজ পেন্ডিংয়ে চলে যেতেছে গা। তো এত কিছু পেন্ডিংয়ে রেখা করা যায় না, যেখানে আইডিয়া আইতে থাকে, তো কোনো কিছু করতে হইব, তো ওই জিনিসটা একটু একটু আঁকানো হইতেছে। তারপর লাস্ট কিছু আছে যেখানে আমি একটু দিন সম্পর্কে আইডিয়া পেয়েছি, যে একদিনে 4টা বা 7টা পোস্ট করুম বা 7টা পোস্ট রেডি করুম। এটা টোটালি এইচসি অ্যানিমের জন্য, এই চ্যানেলের জন্য।
তো ওই চ্যানেলটা যাতে আগাইতে থাকে অটোমেটিকভাবে, যেখানে 7টা চ্যানেল কন্টেন্ট যে টেক্সট এবং ফটো এবং ভিডিও আকারে। এখন এটা 7টা ভিডিও গেলে তাহলে 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, 7টা থেকে 9টা, 10টা থেকে 1টা, 1টা থেকে 3টা, 5টা, এইসব যাইব 7টা পোস্ট। এনে 7টা আছে, 4টা পোস্ট দিই তাহলে এই 4টা যাইব। আর একটা টাইম জোন রাখছি, যেমন ধরি আমি নতুন অ্যানিমি ওয়াচ করি, ওটা আমি পোস্ট কখন করব, পরের দিন না, ওই দিনে পোস্ট করতে হলে তাহলে আমি 9টা থেকে 12টা পর্যন্ত একটা টাইম স্লট নেব। এই দিনে যা নতুন কিছু অ্যাড করা থাকবো ওই দিন ওই টাইম অ্যাড করব। আর বাকি অ্যাসেস তো নেওয়া থাকবো, ওটা পরেও পোস্ট করতে পারবো যার নিউজে দেওয়া থাকলে। তো এটা হলো পুরাটাই প্ল্যান। তো এর মানে এটা না যে ডে 1-এর ভিডিও শেষ। তো আমি এখন এই থাম্বনেলের জন্য বসবো যাতে ডে 1-এ থাম্বনেল হয়, আর ডে 0-র যেটা এটা, যেমন ডে 1 যেটা দেখা হইতেছে সেটা। টোটাল 28 দিনে একটু করার পর একটু চেঞ্জ হইলো, ফলো চেঞ্জ বাড়ে না, আর আমার এই ফলোয়ার দিকে তো নাই, কারণ অলরেডি 11K পর ফলোয়ার আছে, তো সমস্যা নেই। তো প্রায় অনেক ভালোই 50K কাছাকাছি অবশ্য বসছে। কিছু জিনিসপত্র দেখাই দিই পোস্ট, এটা দিকে বোঝা যাবে যে কী কী করা হয়েছে। অ্যাজ সিম্পল হবে, এই 2টা পোস্ট আজকে করা হয়েছে। শিল্ড হিরো যেটা 1 তারিখে দেখা হয়েছে, এটা 9 তারিখে পোস্ট করা হয়েছে, কয়েক ঘন্টা আগে দেখা যেতেছে। তারপর এটা পোস্ট করছি 8 তারিখে, আর এটা পোস্ট করছিলাম 1 জানুয়ারিতে, বাট দেখা যেতেছে 1 জানুয়ারি 8 7 দিনের গ্যাপ পড়ছে। এটা 30,000 7 দিনে, এটা 500, 1,000, 5,000 এবং এটা 3,40,000। এটা প্রায় 1 বছর হয়ে গেছে গা, জানুয়ারি 25। তখন মাঝখানে অনেক পোস্ট করা হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম যায়নি আমার টাইপে, তো আমি ওটি চেঞ্জেস আনছি, বা ওটা আনঅরিজিনাল কন্টেন্টের ভিতরে পড়ে যেত গা। এখন টেক্সট অ্যানিমেশন এবং ফটো অ্যানিমেশন দিয়ে একটা এক্সপেরিমেন্ট করতেছি যে ইন ফিউচার কী হয়। মেবি এটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ দিয়ে দিব। তো বর্তমানে গ্রোথ প্রায় কত ডে 2, তো ডে 2 কইতে পারি যে 0 থেকে 40x, যেখানে আমি যেটা আমার বলতে পারি 10 দিন লাগছে। তা 10 দিনে 36K ভিউজ, এটা খারাপ বিষয় না, এটা অনেক ভালোই। সো এটা হলো বর্তমানে ডে 1-এর কাজ, যেটা এই চ্যানেলের অবজারভেশন। তো এটা এখন থাম্বনেল অনেক কিছু বাকি আছে, তো ওই বিষয়টা একটু আগেই। প্রায় 1 ঘন্টা মতো টাইম গেছে গা, গলা বয়ে গেছে গা। এখন প্রায় বাজে 2টাই বাজে। তো 1 ঘন্টা হয়ে গেছে গা। আমার টার্গেট ছিল এই মন থাম্বনেল তৈরি করা। তো এই মন থাম্বনেল ইন্সপিরেশন নিয়ে আমি নিজে এটা বানাইছিলাম, মানে ওই ইন্সপিরেশন যে কীভাবে ওরা অ্যাডভান্সভাবে এটা বানাইছিলাম, যে ডে 1 থাকবো ওই জায়গায় ইউটিউবে থাম্বনেল পুরো গ্রাফটিভাবে চাইব। আমি পুরো হাঁপাইছি জিনিসটা করতে, জিনিসটা দেখাই। তো এই ইমেজটা থাম্বনেল তৈরি করতে গেলে প্রথমে ক্যানভাতে গেছিলাম। আমি যে আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম ব্ল্যাক, তারপরে এমন একটু বক্স বানাবো, তারপর 10 দিনের টেক্সট, তারপর এমন টেক্সটের উপর নিচে কিছু পিএনজি 2 সাইডে, তারপর একটা গ্রাফের পিএনজি দিয়ে নিবো, তো এমনি প্ল্যান ছিল। কিন্তু এটার পর বক্স বানাতে যাবো, বক্সে বানাতে যাওয়ার পর কোনো ফ্রি এলিমেন্টই নাই, যেটি ফ্রিলি ইউজ করতাম, এবং আমার নলেজও তেমন নাই যে কীভাবে এটা ইউজ করুম। তারপরে কি করলাম, ড্রপ বক্স দিয়ে পিএনজি কাটলাম, এমনভাবে দিছে। প্রথমে জিনিসটা আমি টেক্সট করছিলাম এমনভাবে, আচ্ছা ঠিক আছে এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতেছে না, এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ পেইড, তো এই টুলও ইউজ করতে পারতেছি না। তারপরে মারা পিটা করার পর আমি গেলাম, তো এদিকে তেমন কোনো ভালো কিছু পাই নাই পিন্টারেস্টে। তবে পিন্টারেস্ট বাদ, এটা বাদ। তারপরে আমি কি করছি, গুগল লেন্সের যে ছবি যা, আচ্ছা ঠিক আছে কোনো টিউটোরিয়াল পাই যায় নাকি, কোনো টিউটোরিয়াল ভালো পাই নাই।
তারপরে জেমিনের কাছে শিখতে গেলাম, আচ্ছা ঠিক আছে এটা করুম কেমনে। বিশাল বড় একটা তালিকা দিয়ে দিছে কেমনে কেমনে কি, আর এত হেডিং দেওয়া শুরু করছে। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা অপশন যাই, প্রত্যেকটাই পেইন, প্রত্যেকটা কোনো একটা কোনো মিস হইতাছে। তে পুরা জিনিসটা প্রত্যেকটা স্টেপ দিছে শিখা লিগা, অনেক সুন্দর। কিন্তু পরে আমি আমার অকাদায় বললো, আমি 2টা টেক্সট বানাইলাম, প্রথমে এটা, তারপর এটা অ্যাডভান্স টু করেছি। যেদিক থেকে অ্যাপবি লোগো থাকবো, এদিকে অ্যাপবি লোগো, তারপর ইউটিউবের লোগো ভিউজ কত, তারপর ডে 0, এদিকে থাকবো 365 দিনের চ্যালেঞ্জ। তো এটি অনেকগুলো বাদ দিয়ে তারপরে এটারে ফাইনাল করলাম। আর জেমিনাকে 2টা ইমেজ দিলাম। আচ্ছা এই 2টা ইমেজ, একটা এলো এটা, আরেকটা এলো আমার ড্রয়িংয়ের। ফাক। তারপর প্রত্যেকটা স্টেপ দিছি, যে আমি একটা ইন্সপিরেশন নিছি। তারপর ব্যাকগ্রাউন্ড ফুল ব্ল্যাক হইব, তারপর ইয়েলো পার্ট, ওই যে প্রত্যেকটা পার্টের কি কি আছে, ইয়েলো পার্টে আমি নাম দিব, চ্যানেলের লোগো দিব, কি দিব সব কিছু লিখে দিছি। তারপর ফন্ট সাইজ কী হইব, পুরা জিনিসটা লিখাইছি, প্রত্যেকটা পয়েন্ট কি হইতে পারে। জিনিসটা একটু 1 সেকেন্ড করে রাখি। পরে ইচ্ছা থাকলে এলো, আর শেষেও এটা বানাই দিছে। জিনিসটা অনেক সুন্দর হয়েছে, যা চাই নাকি লাগে এমন ব্লারি আছে। এই জায়গায় লোগো অ্যাড করান যাব, আর পুরো জিনিসটাই সুন্দর করে রাখছে। এটা আমি চাইছিলাম এদিক থেকে এই পর্যন্ত নেব, এবং এটা এদিকে রাখতেছিলাম, কিন্তু একটু লেফট রাইটে ভুল হয়ে গেছে। বাট প্রথম ট্রাই দিছি, এটা জাস্ট প্রথম টেক্সট ছিল, সেকেন্ড টেক্সট দিলে আরও বেটার হইব। কোন জায়গায় ভুল হয়েছে, জাস্ট একটা টেক্সটেই আমার একটা অনেক ভালো একটা অ্যান্সার বেরিয়েছে। তো আপাতত এটাই রাখুন, জাস্ট লোগোটা চেঞ্জ করুন, আর বাকি জিনিসপত্র থাক। আজকে এত রুকি প্রায় 2টা উপরে বেজে আসে গা, আসক্তি হইতাছি না। আর এটার একটু এডিট কইরা তারপর বানাই দিব, এই যে এটার ভিডিওটা করাইতে আছে, এটার ডে 2 দিয়ে দিব, এই যে জায়গায় ডে 0 হলে ডে 1 করে দিব, একটু চেঞ্জেস করুন কিছু। তো দেখি আর কি আর ফাইনাল পার্ট। অনেক টায়ার হয়ে গেছি, প্রায় 3টা বেজে আসে গা। তো এই টেক্সট দেওয়ার পর আমি এডিটিংয়ে বইছি। এডিটিংয়ে এই গ্রাফটার আমি একটুখানি আমার মন মতো করতে চাইছিলাম, এমনভাবে চাইছিলাম যেটা এটা বাহাইন্ডে ছিল এদিক থেকে এই পর্যন্ত, ওটা আমি এটাও করতে চাইছিলাম। তো ChatGPT পুরো বুঝাইলাম, ওই এমনভাবে বানাইলো, তারপর আরও তথ্য দিলাম, তারপর এমনভাবে বানাইলো, আর এডিট করা যেতেছে না। এটারই ফাইনাল করুম, জাস্ট এটারে এদিকে আনছি, আর মাঝখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছি, আর করা যেতেছে না। একটা জিনিস বুঝতে গেলাম যে আমার থাম্বনেল এডিটিংয়ে একটা কোর্স শিখতে হইব, কারণ এইভাবে পারা যেতেছে না। জাস্ট টুলের লিগা একটু আগাইতে আসছি, জাস্ট টুলও না থাকতো তো কিছুই তো না। তো টুল যে পারি, ওই টুলটা আরও সম্পর্কে বুঝতে হইব। তো দেখি, তো টাইম এসে বসে চেঞ্জ করার থাম্বনেলের। তো ডান। তো একটা মজার একটা জিনিস দেখায়, এই জায়গায় ওই ভুল করছিল যে 0 ভিউজ দিছে। তো এই জায়গায় জিনিসটা আমি ঠিক করলাম, এডিটে এই জায়গা 2কে দিলাম। এটাকে চেঞ্জ করুম আবার, জাস্ট এই ভিডিওতে জাস্ট যেটা দেখা গেছে
এর একটু পরে চেঞ্জ হয়ে যাব। এদিকে চেঞ্জ হয়ে গেছে, জাস্ট প্লে লিস্ট একটু চেঞ্জ দেখাইতেছে না, একটু টাইম নিতেছে, একটু পরে চেঞ্জ হয়ে যাবো। তারও 1000 মতো বাড়ছে, তো 48 অ্যাপ আছে, তো এটা নিয়ে একটা থাম্বনেল বানাবো। আর বাকি পুরো রুম মেস এরিয়া ঠিক করে ঘুম দিব। প্রায় 3:10 বাজে, প্রায় 6 ঘন্টা ধরে কাম করতেছি। এটা হলো ডে 1, বাকি কালকে এডিটিংয়ে বুঝুম যে কি করুম। ডে 0-র পুরো ভিডিওটা করলাম, ঠিক করলাম, অ্যান্ড ডে 1-এরটা দেখুম, তারপর ডে 2, ডে 3 যা যা আছে আস্তে আস্তে আগামো। পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে।